মায়ের ঘরে ফেরার সাথে সাথে আমাদেরও টরন্টো ফেরার সময় হয়ে গেল। কোথা দিয়ে যে 1 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। মণ্ডপ শূন্য করে ঠাকুর বেরিয়ে গেল আমাদের। এটা আমাদের খুব কষ্টের সময় আমাদের ফেরার। এখন ঠাকুর নিরঞ্জনের পথে চলেছে। শুক্রবার দুপুর, কিন্তু ম্যাক্সিমাম লোকই আজকে কাজেও বেরোয়নি, সব অফিস কামাই করে আছে। এই পুজোর সঙ্গে পুরো পাড়ায় এত ওতপ্রোতভাবে জড়িত যে ভাসানের সময়তেও সবাই উপস্থিত। দেখুন পুরো চারপাশের বাড়ি, ফ্ল্যাট, সব জায়গায় লোকে লোকারণ্য। এই এখন ঠাকুর বরণ করা, প্রণাম করা সব চলছে। জয় মা। পুরোটাই রেখেছি। এই পাড়ার সবার সঙ্গে দেখা হচ্ছে, এত ভালো লাগছে। ছটা হয়ে যাবে তো, ঠিক আছে। এই আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। কি পারেন চালাতে? এই সবই পারেন, মায়ার খেলা, সব মায়া। একমাত্র প্লেনটাই দেখিনি। দেখতে দেখতে আমরা নিরঞ্জনের একদম শেষ সময়ে এসে গেছি।
এই হচ্ছে উত্তরপাড়া দোলতলা ঘাট। এখানে ঘাটের এইখানে স্লোপও করা আছে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য। আমাদের ঠাকুর এদিক দিয়েই নামছে। আমাদের ক্লাবের ঠাকুর এতটাই বড় এবং এতটাই ভারী যে মাকে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়ার সময় একটা বিশাল প্রস্তুতির দরকার। মানে একটু এদিক ওদিক হয়ে গেলে পরে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখন কীভাবে সবাই করছে, যারা প্রতি বছর করে একটা এক্সপার্টাইজ হয়ে গেছে তাদের, তারাই শুধু এটা করে। প্রতি বছর করে তো ঠিক জানে যে কিভাবে করতে হয়। দেখো অন্য কেউ কিন্তু যারা জানে না কেউ হাতও দেয়নি এর মধ্যে। নামিয়ে আনলো, কি অসামান্য দক্ষতা লাগে সেটা দেখতে পাচ্ছি আমি সামনে থেকে। জয় মা কালী। আসছে বছর আবার হবে মা। মাঝেও পাড়ার সকলের সঙ্গে এলাম, একটুও গরম লাগলো না। সারাটা পথ, এতটা পথ 2 কিলোমিটারের উপরে পথ হেঁটে এলাম, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। তবু কত ভালো লাগছে এই পাড়ার লোকেদের সঙ্গে এই বিসর্জনে সামিল হতে পেরে। এত ভালো লাগছে এত বছর পরে যে গরমটাও আমার আর কোনো কিছু মনে হচ্ছে না। আমাদের দুপুরবেলা ক্লাবের ঠাকুর ভাসান হওয়ার পরে রাত্রিবেলা আমরা পাড়ার সব লোক আমরা একসাথে খাই। ডিমও আছে। ডিম কার জন্য? যে মাংস খাবে না তার জন্য। বাহ, চল একদম পাঁঠার মাংস। ও কি কালার! এবার খাবারগুলোকে একবার ওদিকে নিয়ে যেতে হবে যেখানে বসে খাওয়ানো হবে, আর এক এক করে। ঠাকুরের সেই মণ্ডপের মধ্যেই সব খাবার দাবার রাখা হচ্ছে। এখানেই যে বসার জায়গা করা হয়েছে, এখানেই ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সবাই আজকে খাওয়া দাওয়া করবে। দেখো খাবার দাওয়া শুরু হয়ে গেল, প্রথম ব্যাচ বসে গেল। একসঙ্গে এতজনই প্রথম ব্যাচে, তার মানে বুঝতেই পারছেন কতজন হবে। গরম গরম ডাল আর আলু চোখা প্রথম পাতে, তারপরে আসবে মাংস, তারপরে চাটনি, একদম জমজমাট। সেক্রেটারি প্রথম থেকেই সার্ভ করছে, বললে হবে না, খুবই খাটাখাটনি করছে। পাড়ার সকলের সাথে বসে খাবার যে আনন্দ, সে আনন্দ একটা 5 স্টার হোটেলে বসে খাওয়ার মধ্যেও নেই। শুধু এইটুখানি মনে হচ্ছে যে কাল এই সময় ফ্লাইট আমাদের অনেক দূর চলে গেছে কানাডার উদ্দেশ্যে। আবার কবে যে ফিরে আসব তা এখন বলতে পারছি না। আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।